মানুষ এ টাকার জন্য কত মানুষ বিক্রি হইতাছে, টাকায় আমায় মানুষ চিনাইছে, ওরে টাকা টাকায় আমায় মানুষ চিনাইছে। এই টাকার জন্য জীবনটা নষ্ট করলেন, কিন্তু আপনি মনে করেন না আপনি বাড়ি বাড়ি করেন, এই বাড়ি তো আপনার নয়। যেই দিন আপনি মারা যাবেন আপনার ছেলেরা আপনার কবরে রেখে আসবে, একবার মনে করবেন আমার বাবা যে আমারে রেখে গিয়েছে, আমার ছেলে বাবাকে কবরে রেখে এসেছি, একবার ছেলেটা মনে করবে না যে আমি বাবা বলে কিছু টাকা মাদ্রাসায় দিই, মসজিদে দিই। আপনার বাবা জাহান্নামের আগুনে দাও দাও করে কবরের আযাবে জ্বলতেছে, আপনার আব্বার আম্মা যেন আশা করতেছে হায় রে আমার ছেলে মাদ্রাসা মসজিদে দান করবে, ওই দানের ওসিলায় আমি জান্নাতে চলে যাব। তাই তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দুনিয়ার মানুষের ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়া, মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলগুলি বন্ধ হয়ে যায়, শুধুমাত্র তিনখানা আমল ছাড়া। তার মধ্যে প্রথম নাম্বার, আপনি যদি সাদকা করে যান, অতএব মসজিদে আপনি ধান লিখিয়ে গিয়েছেন, মসজিদে আপনি ভুট্টা দিয়ে গিয়েছেন, সিমেন্ট দিয়েছেন, ইট দিয়েছেন, যে যা দিয়েছেন টাকা দিয়েছেন, ওই টাকাটা আপনার সাদকায়ে জারিয়া হিসাবে কবর পর্যন্ত পৌঁছাতে থাকে। দ্বিতীয় নম্বর, আপনি যদি শিক্ষা দিয়ে যান কোনো মানুষকে, অর্থাৎ কোনো মানুষকে যদি আপনি টিচিং দিয়ে যান, অর্থাৎ শিক্ষা দিয়ে যান, সে আমলটা আপনার চলতে থাকে সাদকায়ে জারিয়া। আপনার ছেলে যদি শিক্ষা অর্জন করিয়ে যান, অতএব আপনি আলেম বানিয়ে যান, ওই আলেম দোয়া করবে আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ও রব্বুল আলামিন আমারে আমার আব্বা বাল্যকালে, আমার আম্মা আমার বাবা আর মা শৈশবে আমার যেমন করে লালিত পালিত করেছে, আল্লাহ তুমি আজকে কবরে হাসরের ময়দানে আল্লাহ আমার আব্বা আর আম্মাকে সেই রকম করে রহমতের কোলে লালন পালন করো। অতএব ছেলেটা এই দোয়া করবে। আপনি আপনার ছেলেকে যদি সন্তান না বানাতেন, সুন্দর শিক্ষা না দেন, এই ছেলে কখনো আপনার জন্য দোয়া করবে না। অতএব বিশ্বনবী বলেছেন, তোমরা সুন্দর বিবি চাও, সুন্দর ছেলে চাও, সুন্দর সংসার চাও, তাহলে তোমরা একটা দোয়া পড়বা, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনা ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। তোমরা এই দোয়াটা পড়বা, রব্বুল আলামিন তুমি আমার সুন্দর স্ত্রী দাও, সুন্দর সন্তান দাও, নেক সন্তান দাও, যেই সন্তানের স্ত্রীর দিকে তাকালেই যেন আমার চেহারাটা অর্থাৎ আমার চোখের ঠান্ডা হয়ে যাবে, আমি ইতমিনান হয়ে যাব, অতএব আমি শান্ত হয়ে যাব, ভালো হয়ে যাব। এইরকম দোয়া যদি করো আল্লাহ কবুল করে নেবে। এই রাত্রিতে কে কি চাও বলো, সব আল্লাহ তোমাদের দিয়ে দেবে। জীবনে আপনি কি ভুল করেছেন এক্ষুনি মসজিদে গিয়ে বলুন, এখানে আল্লাহর কাছে বলুন, আল্লাহ এই গহীন রাত্রিতে কোরআনের মাহফিলে বসে বসে কোরআনের ওয়াজ শুনে শুনে আল্লাহ তোমরা ডাকতেছি, আল্লাহ জীবনের গুনাহগুলি মাফ করে আমার জান্নাতে বানিয়ে দাও। আপনার বাড়ি থাকবে না, গাড়ি থাকবে না, সব চলে যাবে। পরের জায়গা পরের বাড়ি, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঘরের পরের জায়গা পরের বাড়ি, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের কথা কারে কই, ঘর বানায় আমি রই, ঘর বানায় আমি রই। জমিদারের ইচ্ছে মতো, জমিদারের ইচ্ছে মতো দেয় না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। তাই পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। আপনি মনে করেন আমার জায়গা, আমার জমি, আমার বাড়ি, আমার গাড়ি, আমার সব, আমার সন্তান, কিন্তু আপনার কিছুই নয়। আপনি যখন মারা যাবেন 3.5 হাত কবরটাই হলো আপনার বাড়ি, আপনার বাড়ি সেটাই আপনার দুনিয়ার বাড়ি আর নয়। এক লোক বাড়ি বাড়ি করে, গাড়ি গাড়ি করে, সম্পদ সম্পদ করে, তখন একজন শিক্ষিত ছেলে তার ভাই বলে, তোমার বাড়ি এগুলো নয়। বলছে পাগল, এগুলো তো আমারই বাড়ি। বলছে না, তোমার বাড়ি নয়। বলছে আমার বাড়ি কেন নয় বলো তো? সে যুক্তি দিল, ভাই শোনো শোনো শোনো, তুমি শুধুমাত্র তোমার চোখটা বন্ধ হয়ে গেলে সব বাড়ি শেষ হয়ে যাবে। তোমারে কবরে রেখে আসার জন্য তোমার ছেলে বারবার তাকিদ করবে,
বারবার যেন চেষ্টা করবে। অতএব সেই ভাই যেন প্রমাণ করলো, সেই রকম বাহানা করলো, চোখটা বন্ধ করে দিল, আর যেন মৃত্যুর মতো হয়ে গেল। সে তারে চাদর দিয়ে ঢেকে দেওয়া হলো। তার ছেলেরা আসলো, মেয়েরা আসলো, সবাই আসলো, কিন্তু সেই ছোট ভাই বলে, ও আমার বড় ভাইকে সাপে কেটেছে, কেউ যদি তোমরা যদি মৃত্যুবরণ করতে চাও, অতএব তার বিষটা তার দিকে যাবে আর সে জীবিত হয়ে যাবে। তোমরা কে রাজি আছো? বলো বলো বলো। তার বড় ছেলেকে বলে, তুমি কি রাজি আছো? তার বড় ছেলে বলে, না আমি রাজি নাই, কারণ আমার চাকরি রয়েছে, বাড়ি রয়েছে, আমার ফ্যামিলি রয়েছে, আমার ছেলে রয়েছে, আমি আমার বাবাকে বাঁচাতে পারি না। তার ছোট ছেলেকে বলে, মেজো ছেলেকে বলে, কেউ রাজি হয় না। তার মেয়েকে বলে, তার রাজি হয় না। তার স্ত্রীর বলে, ওই স্ত্রী, ও তার স্ত্রী রে, তুমি তোমার স্বামীকে বাঁচাবা নাকি? কেউ বাঁচাতে চায় না। কিন্তু জনম দুঃখিনীর মা, তার বলা হলো, ও জনম দুঃখিনীর মা, তুমি কি তোমার ছেলেরে বাঁচাতে চাও নাকি? যদি বাঁচাতে চাও, তোমার ছেলের বিষটা তোমার শরীরে আকর্ষণ করবে, তোমার ছেলে বাঁচবে, তুমি মরবা। এইরকম কথা যেমনি মা শুনলাম, সঙ্গে সঙ্গে মা বলল, লাব্বাইক, আমি রাজি আছি, কারণ আমি এর জন্য রাজি, আমি তারে 10 মাস 10 দিন কবর পেটে রেখেছি, কত কষ্ট করেছি, আমি মা জননী আমার ছেলের কষ্ট সহ্য করতে পারি না। আমি তারে 2 বছরের দুধ পানি করিয়েছি, আমি আমার ছেলে বাম দিকে পেশাব করেছে, তার ডান দিকে শুয়েছি, ডান দিকে পেশাব করেছে, আমি ডান আর বাম গুলো ভিজে গিয়েছে, আমি মা আমার বুকের উপরে লইয়া আমি সেই ছেলের আদর করেছি, লালন পালন করেছি, অতএব আমি কখনোই তারে ছেড়ে দিতে পারি না। তারে বাঁচিয়ে নেবে, তবে কেউ থাকবে না। আপনার চোখে যদি বন্ধ হয়ে যায়, সব শেষ হয়ে যাবে। সেই প্রলোভনে সেই বাহানা করে যখন উঠলো, বলল, তুমি ঠিকই বলেছো, এই বাড়ি আমার নয়, আসল বাড়ি হলো কবর। কবর তাহলে বুঝতে পারলেন? সব চোখ বন্ধ হয়ে গেলে চলে গেল। চোখের ওই পলকে তুমি, চোখের ওই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার ওই নিঃশ্বাস। হবে এলাম তোমার নামে, হবে এলাম তোমার নামে, মসজিদের ওই মায়েকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। আপনার যখন মৃত্যু হয়ে যাবে, মসজিদে এলান হয়ে যাবে, অমুক এলাকার অমুক লোকটা আব্দুর রহমান আজকে দুনিয়ায় বেঁচে নেই, তার কাফন দাফনের ব্যবস্থা 10টার সময় হবে। ছেলেরা, লোকেরা সবাই এসে আপনাকে দাফন করার জন্য, কাফন পরার জন্য সবাই আত্মীয় স্বজন আসবে। চোখখানা দেখে মুখখানা দেখে ফিরে চলে যাবে, বন্ধুর ভালোবাসা একবারও সঙ্গে যাবে না। ঘুমাইয়া যাইবে তুমি চিরজনমের মতো, আর তো কোনো দিন ফিরে আসবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না। বারে বারে ডাকিছে এই খবর আসিছে, বারে বারে ডাকিছে এই খবর আসিছে, যেতে হবে কবরে ভুলে যেও না, আর তো কোনো দিন ফিরে আসবে না। ঘুমাইয়া যাইবে তুমি চিরজনমের মতো, আর তো কোনো দিন ফিরে আসবে না। যখন হবে মরণ কর ছুটিবে, তখন বুঝিতে পারিবে কবরের জ্বালন, বলিবে ছেড়ে দাও, আর দুনিয়ায় গুনাহ করিব না, কিন্তু সেদিন তোমায় ছেড়ে দেবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না। ঘুমাইয়া যাইবে তুমি চিরজীবনের মতো, আর তো কোনো দিন ফিরে আসবে না। যেদিন হবে মরণ, যখন হবে মরণ, পুত্র স্বজন আসিবে, পাশে তোমার বসিবে, কান্না করিবে, কানে তুমি শুনিবে, সেদিন আর কথা বলার উপায় রবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না। ঘুমাইয়া যাইবে তুমি চিরজনমের মতো, আর তো কোনো দিন
ফিরে আসবে না। যেদিন তুমি মরিবে পুত্র স্বজন আসিবে, যেদিন তুমি মরিবে বন্ধু বান্ধব আসিবে, মুখখানা দেখিবে ফিরে চলে যাইবে বন্ধুর ভালোবাসা সঙ্গে যাবে না। আর তো কোনো দিন ফিরে আসবে না। ঘুমাইয়া যাইবে তুমি চিরজনমের মতো, আর তো কোনো দিন ফিরে আসবে না। তাহলে মরে গেলে আর আসবে না। মহিলাদের ব্যাপারে 2-4টা কথা বলে আমার বক্তব্য করছি 10 মিনিটের ভেতরে। ওই নাম্বারে কথা বলে বলে নিজের যৌবন জীবনটারে শেষ করে ফেলেছে। আপনি একবার মনে করেন না, 18 বছরের 14 বছরের যুবতী মেয়েকে আপনি মোবাইল দিয়েছেন, আর আপনি মনে মনে করেন আমার মেয়ের মোবাইলে টাকা থাকে না, রিচার্জ থাকে না। আপনার মেয়ের মোবাইলে রিচার্জ লাগে না, বিনা রিচার্জে কথা হয়। তাহলে মোবাইলটা নষ্ট করেছে না করেনি? যুবকদের পড়াশোনা নষ্ট করেছে, যুবকদের লেখাপড়া নষ্ট করেছে, যুবকদের সংসার নষ্ট করেছে, যুবক যুবতীদের জীবনটা নষ্ট করে ফেলেছেন যুবক। আবার মোবাইল হচ্ছে অনুদান অপদান, ভালোটাও রয়েছে খারাপও রয়েছে। মোবাইল আসিল কি দোলা লাগিল, লেখাপড়ায় মন বসে না। মোবাইল আসিয়া কি দোলা লাখিয়া, পড়াশোনায় মন বসে না। পেটে ভাত নাহি যাক পরনে কাপড় নাহি থাক, পেটে ভাত নাহি যাক পরনে কাপড় নাহি থাক, মোবাইল ছাড়া পলার দিন চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখায় মন বসে না। রাত্রি 12টার পরে টুনি যখন ফোন করে, রাত্রি 12টার পরে বন্ধু যখন ফোন করে, সারা রাত্রি দু চোখে ঘুম আসে না। রাত্রি জাগিয়া ফোনে কথা বলিয়া, সারা রাত জাগিয়া ফোনে চ্যাটিং করিয়া, ফজরে রক্ত হলে পোলার ঘুম ভাঙে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল আহিয়া কি দোলা লাগিয়া, লেখা পড়ায় মন বসে না। আজকে বেহায়া 500 করেন, 500 করেন। বিশ্বনবী বললেন মহিলার দল তোমরা যদি 4টা কাজ করতে পারো তাহলে তোমরাই হবা জান্নাতি। এক এক করে বিশ্বনবী বললেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাত বালাহা ওয়া হাফিজাত ফারজাহা। প্রথম নম্বরে বিশ্বনবী বললেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো, ওই 5 ওয়াক্ত নামাজ পড়ানোর কারণে আমার আল্লাহ আপনাদের জান্নাতুল ফিরদাউস দিয়ে দেবেন। দ্বিতীয় নম্বর হলো ওয়া সামাত শাহরাহা, এই রমজান মাসের রোজা রাখতে হবে। এই রমজান মাসের রোজা মিস করানো কখনোই যাবে না। আপনি যদি মিস করলেন আপনি গুনাহগার হলেন, কিন্তু আপনি যদি রমজান মাসে রোজা রাখতে পারেন সুন্দর করে, আপনি হবেন জান্নাতি। তৃতীয় নম্বরে বিশ্বনবী বলেন ওয়া আতাত বালাহা, স্বামীর সেবা করতে হবে, স্বামীকে নারাজ করা যাবে না, স্বামীকে সদা সর্বদা সুখী রাখতে হবে। আপনার স্বামী যদি বলে নফল রোজা রাখতে হবে না, আপনাকে নফল রোজা রাখতে হবে না, আপনার স্বামীকে সন্তুষ্ট করতে হবে। কিন্তু ফরজ ছাড়া যাবে না, ফরজে ঘাটতি করলে চলবে না, নফলে ঘাটতি রয়েছে, কিন্তু আপনি ফরজ কখনোই ছেড়ে দিতে পারেন না। 3 নম্বর হলো স্বামীর সেবা করতে হবে, স্বামীর অনুগত্য করতে হবে, স্বামীকে কোনো কাজেই করতে হবে না। 4 নম্বর হলো ওয়া হাফিজাত ফারজাহা, আপনার লজ্জা স্থানের হেফাজত করতে হবে। অতএব শরম গায়ের হেফাজত করতে হবে, পর্দায় চলতে হবে। বেপর্দায় চলা কখনোই যাবে না। আপনি যদি পর্দায় না চলেন, বেহায়ার মতো চলেন, বেশরমের মতো চলেন, আপনি হলেন গুনাহগার। গুনাহগার হলে আল্লাহ আপনার জাহান্নাম ছাড়া কেউ ছুঁই দেবে না। তাই তো রব্বুল আলামিন বলেন কুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়া লা ইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। রব্বুল আলামিন বলে মহিলার দল তোমরা শোনো শোনো শোনো, তোমরা কি করো? তোমরা তোমাদের চোখটা নিচে করো, তোমাদের লজ্জা স্থানের হেফাজত করো। তোমরা জিনাত দেখিয়ে, তোমরা সৌন্দর্য দেখিয়ে রাস্তাঘাটে বের হবে না, যাতে করে তোমাদের সৌন্দর্যতে কোনো পুরুষ আকৃষ্টিত না হয়।
তোমাদের চেহারা দেখে যাতে করে কেউ পাগল না হয়ে যায়, যাতে করে কেউ জেনায় লিপ্ত না হয়ে যায়। এক নেককার হাজী সাহেব, তার ছেলে তার মেয়ে তারে বলছে, আব্বু আপনার মতো মনে হয় মানে খারাপ বাবা আর কেউ নেই। তার বাবা বলে, কেন রে মেয়ে, বলো বলো। বলছে, আব্বা এলাকার সবাই তো বাইরে বের হয় স্মার্ট হয়ে, সুন্দর সুন্দর ড্রেস পরে, এইরকম সুন্দর ড্রেস পরে যায়, এখনকার যুগের ড্রেস পরে, কলি যুগের ড্রেস পরে সবাই বাজারে বের হয়, কিন্তু আপনি পর্দা ছাড়া আপনার মেয়ের বাইরে যেতে দেন না। আপনি সদা সর্বদা পর্দায় রাখতে বলেন, বোরকা পরে বাইরে যাই, কিন্তু আমরা কখনোই যেতে পারি না, আপনার জন্য আপনি গালি দেন। তারা বাবা বললেন, মেয়েরে যাও যাও, তোমাকে আমি 10 টাকা দিচ্ছি, যাও বাইরে থেকে একটা কলম নিয়ে আসবা। যখনই মেয়েটা ওই রকম স্মার্ট ড্রেস পরিয়া বাইরে গিয়েছে, যুবক ছেলেরা তারে গালি দিতে শুরু করেছে, হায় রে কত সুন্দর সুন্দর রমণী, কত হ্যান্ডসাম সুন্দরী, অর্থাৎ বিউটিফুল মেয়ে। তাই সেই মেয়েটার প্রশংসা করতে শুরু করলো, অতএব তাকে পাওয়ার জন্য, তার সঙ্গে ভালোবাসার করার জন্য, এরকম অন্যায় কাজ করার জন্য লিপ্ত হয়ে গেল। সবাই আশাবাদী হয়ে গেল। যখন মেয়েটা লান্তান শুনে বাড়িতে এসে বলছে, আব্বা আমি রাস্তায় বের হয়েছিলাম, সবাই এই কথা বলছিল, তখন তার বাবা বলছে যে আবার 10 টাকা দিচ্ছি, যাও বাজারে যাও, বাজার থেকে আরো তুমি আর একটা জিনিস কিনে আনবা, একটা খাতা নিয়ে আসবা। তার মেয়েটা যখন গেল বোরকা পরে, এবার তারে কেউ কিছু বলতেছে না। এবার মেয়েটা সুন্দরভাবে চলে আসলো সেখানে। তখন চলে আসানোর পরে মেয়েটা তার বাবারে বলতেছে, আব্বু তুমি ঠিকই বলেছিলা, কারণ আমি পাগল, তুমি পাগল নয়। আমি কলিযুগের ড্রেস পরে যখন গেলাম, এই যখন হ্যান্ডসাম ওই সুন্দর লেবাস পরে যখন গেলাম, সুন্দর ড্রেস পরে যখন গেলাম, সবাই আমারে তাকালো, কিন্তু আমি যখন হিজাব করে গেলাম, পর্দা করে গেলাম, বোরকা পরে গেলাম, কেউ আমারে তাকালো না, কেউ আমারে লান্তান বললো না। এটাই হলো উত্তম ড্রেস। আমরা হিজাব করতে চাই, পর্দায় চলতে চাই, আমরা বেহায়ার মতো বা রাস্তায় বের হতে চাই না। আমাদের সংসার, আমাদের মেয়েদেরকে আমরা পর্দায় রাখতে চাই। তার জন্য রব্বুল আলামিন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা যাতে করে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, আপনি আপনাদের মেয়েদেরকে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, মহিলাদের যাতে করে বাড়ি থেকে বের না হয়, বাড়ির ভিতরেই থাকে, যদি কাজ বিশুদ্ধ বাড়ি থেকে বের হয়, যাতে করে বোরকা পরে বের হয়, পর্দা করে বের হয়, জাহিলিয়াতের যুগের মতো, অগ্রতার যুগের মতো যেন বের না হয়ে যায়। শেষে জামানা ও মুমিনা, কথাটা তোর নাই মিছে, আখিরি জামানা এসেছে, আখিরি জামানা এসেছে। আগেকার মেয়েরা সব পুরুষদের দেখিলে ঘোমটা টেনে সরে যেতেন গাছের আড়ালে। এখনকার মেয়েরা সব, এই যুগের মেয়েরা সব পুরুষদের দেখিলে ধাক্কা মেরে চলেছে, আখেরি জামানা এসেছে। বেজনামিতে এখানেতে আসিয়াম, 200 টাকা দান দিলে করেন, 100 টাকা দান করলাম কমে যাবে, এক টলি গিট্টি দিলাম কমে যাবে, কমবে না। রব্বুল এক টলি গিট্টি কেউ যদি সেই জাহান্নামের দিকে চলে যাবে। জাহান্নামে যখন যাবে, আল্লাহ ডাক দিবে, ওই গুনাহগার বান্দা, শোনো শোনো শোনো, তুমি কেন জাহান্নামে যাচ্ছ? সে বলবে, আমি তো কখনো ভালো কাজ করিনি, কেন জাহান্নামে যাব না? আমি তো 10 টাকা দান করিনি, বখিলি করেছিলাম, আমি 10 টাকা কেউ চেয়েছিল মসজিদের জন্য। আরে আল্লাহর ঘরে দিতে গেলে দ্বিধাবোধ করতে নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ডান হাতে দান করো, বাম হাত জানতে না পারে। তাহলে এইরকম করে দান করেছিলাম, আমি দান তো করিনি। আল্লাহ বলবেন, গোলাম শোনো শোনো শোনো, রাত্রি 12টা 1টা 2টার সময় জলসা হচ্ছিল, তুমি যে দান করেছিলে 100 টাকা, এক টলি গিট্টি দান করেছিলা, ওই দানটার নেকিগুলি আমি বাড়াতে উহুদ পাহাড় পরিমাণ করে দিয়েছি। যাও যাও, ওই নেকিটা নিয়ে তুমি জান্নাতে চলে যাও। তখন ওই বান্দা জান্নাতের দিকে চলে যাবে, সে আল্লাহর সঙ্গে মজাক করবে। আল্লাহ বলবেন, তুমি কি মজাক করতেছো? আল্লাহকে বলবে, আল্লাহ রহস্য করো না, আমি তো নেকি করি নাই। আল্লাহ বলবে, যাও বান্দা, এটাই তোমার নেকি, যাও জান্নাতে চলে যাও। তাহলে কেউ কি আল্লাহর বান্দা রয়েছেন? সব হয়ে গিয়েছে এক টলি। আরেকজন তৈম নামে ভাই আমার এখানেতে নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, আমাদেরই সমাজেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ,
পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কা থেকে হজের নামে লাগায় হাজি সাব। চায়ের দোকানে বসে হাজি, চায়ের দোকানে বসে হাজি, টেলিভিশন চাই, বাংলা গানের তালে তালে পাদুখানা হিলাই। ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন চলে করে দুর্নীতি, এমন লোক হয় যদি ভাইরে মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন চলে করে দুর্নীতি, এমন লোক হয় যদি ভাইরে মাদ্রাসার সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, সত্য কথা বলতে গেলে মৌলবীর চাকরি নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। আসেন ভাই, অনকে বলি মুছে দহি যাত না, মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দহি যাত না, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর, কার বুক এত প্রশস্ত, সে কোন বন্ধু বলো এত বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো এত বিশ্বস্ত। কার কাছে মন খুলে বলা যায়, কার কাছে প্রাণ খুলে দেওয়া যায়, কার কাছে মন খুলে বলা যায়, কার কাছে প্রাণ খুলে দেওয়া যায়, কার কাছে হাত বাড়িয়ে চাওয়া যায়, কার কাছে দিল থেকে বলা যায়, চাওয়া যায় অতি অসুস্থ, সে কোন বন্ধু বলো এত বিশ্বস্ত, মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেহি যাত না, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর, কার বুক এত প্রশস্ত, সে কোন বন্ধু বলো এত বিশ্বস্ত, যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেহি যাত না, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর, কার বুক এত প্রশস্ত, সে কোন বন্ধু বলো এত বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো এত বিশ্বস্ত। আরেকজন ভাই আমার এখানেতে আসিয়া 2000 টাকা দান দিল মসজিদের লাগিয়ে, থাকে যদি সে ভাই কোন বিপদেতে, বাঁচাইয়া নিয়ে খোদা দান বদলেতে। ও বিশাল আকাশের মালিক, ও বিশাল জমিনের মালিক, ও বিশাল পাহাড়ের মালিক, ও বিশাল পর্বতের মালিক, লৌহে মাহফুজের মালিক, বাইতুল মামুরের মালিক, সিদরাতুল মুনতাহার মালিক, বিশাল আরশের মালিক রে মাওলা। হে আল্লাহ, তোমার বিশাল বিশালের অনুযায়ী রে মাওলা, এই গহীন রাত্রিতে ভিক্ষুকের মতো আমরা ছোট্ট দুইখানা হাত লইয়া তোমার দরবারের নাদারের মতো, মূর্খের মতো, ভিক্ষুকের মতো সবাই আমিন আমিন করতেছি রে মাওলা। হে আল্লাহ, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও।
হে আল্লাহ আমাদের তুমি ইমানদার বানিয়ে দাও, মুত্তাকি বানিয়ে দাও, আল্লাহ ভালো বানিয়ে দাও। পাথর মেরে মেরে রক্তিত করে দিল। তারপরে বিশ্ব নবী কাছে জিবরিল আমিন এসে বলছেন, নবী আপনি শুধু একবার বলুন, ওই তায়েফবাসীদের শেষ করে দেব। বিশ্ব নবী বললেন, ও জিবরিল শোনো শোনো শোনো, আজকে যদি তায়েফের জন্য আমি দোয়া করে দিই তাহলে তায়েফবাসী সব শেষ হয়ে যাবে, কিন্তু কালেমার দাওয়া আমি কার কাছে পৌঁছাবো? অতএব আজকে হয়তো তারা বুঝতে পারে না, কিন্তু একদিন না একদিন তারা অবশ্যই বুঝতে পারবে। অতএব আমি হলাম রাহমাতাল লিল আলামিন, আমি দয়ার নবী, আমি মায়ার নবী। আজকে আমার দান মোবারক শহীদ করেছে, আমার এই পাথর মেরেছে, রক্তিত করেছে, আমার কিছু যায় আসে না, কিন্তু তারা শুধুমাত্র দিনের দিকে চলে আসুক, তারা জাহান্নাম থেকে জান্নাতের দিকে চলে যায়। কি নাম? মহবুল। তুমি কোন গ্রামের মেয়ে, তুমি কোথায় তোমার ঘর? ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পর? মা বোন ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পর? ছেলে মেয়েকে কাছে নিয়ে, ছেলে মেয়েকে পাশে বসে শিক্ষা দেয় না ভাই, মা মেয়েকে কেমন লাগে ফেসবুকে জিগায়। লজ্জা শরম নেই কোনো তার, লজ্জা শরম নেই কোনো তার, নাই কো তাদের মান, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো অপমান। আজকে মহিলার দলেরা কি করে? সুন্দর সুন্দর ছবিগুলো ফেসবুকে ছাড়ে, কিন্তু আপনি জানেন না ফেসবুকে যদি আপনি ছবি ছাড়েন, আপনার ছবিটা পোস্ট করেন, যতগুলি পুরুষ তাকাবে অতগুলি আপনার গুনাহ হবে, আপনার আমলনামায় অতগুলি গুনাহ লিখিয়ে দেওয়া হবে। বিশ্বনবী জিবরিল আমিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম দেখলেন। জাহান্নামের একজন মহিলার 4 হাত পা বেঁধে দেওয়া হয়েছে, ছটপট করতেছে, চিৎকার করতেছে। বিশ্বনবী জিবরিলকে বললেন, জিবরিল বলো 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 কেন এরকম অবস্থা হতেছে? জিবরিল আমিন বললেন, নবী গো, এই লোকটা এই মেয়েটা দুনিয়ায় সব কাজ করেছিল রে নবী, কিন্তু পর্দায় থাকে নাই। যতগুলি পুরুষ তার দিকে সেক্সের নজরে তাকাইছিল, কতগুলি তার বাচ্চা তার পেটে হয়েছিল গো নবী। একটা বাচ্চা প্রসব করাতে 70 বছর, ওগুলি আবার মানুষের বাচ্চা নয়, কুকুরের বাচ্চা। অতএব মা বোন যে আওয়াজ শুনতে পাচ্ছেন, আপনি আজকের পর থেকে করে নেন, ওয়াদা করলেন আমরা কখনোই বেপরদায় চলবো না, সদা সর্বদা পর্দায় থাকবো, আমরা বেহায়ার মতো চলবো না, আমরা সুন্দর চরিত্রবান হতে পারবো। তাহলে বলার অনেক কিছু ছিল। আমার ভাই এখানে 1-2টা গজল পড়বেন, আপনারা শুনবেন, এই বলে আমার বক্তব্য করছি। হায়াত বাকি তো মোলাকাত বাকি।